হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল বেরিয়ে গেছি আমরা সবাই মিলে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর সকালবেলা দেখো চোখ মুখ এখনও ফোলা আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন বাজে সকাল 6:16 আর আমরা বেরিয়েছিলাম 6:45 5:40। এখন আমরা বাতকুলা স্টেশনে আছি আর আমাদের শিয়ালদা যাওয়ার গাড়ি ঢুকে গেছে, ট্রেন ঢুকে গেছে স্টেশনে। এখানে আছি আমি, মাম্মা আছে, মা আছে, বোন আছে আর আমার হাজবেন্ড আছে। এই দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে, তাহলে চলো যেতে থাকি। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম ট্রেন ধরে কেবল বাতকুলা থেকে শিয়ালদার দিকে। এই দেখতেই পাচ্ছেন बहुत बड़ा इंस्टाग्राम रीलेर हिरोइन ভাইরাল গাল বর্ষা। সকালবেলা লাগছে খুব ফর্সা, দেখতেই পাচ্ছেন। আর অনেকক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খেয়ে চলে আসলাম ভিতরের দিকে সিট পাওয়ার জন্য, কিন্তু এসে দেখলাম ভিতরে একটাও সিট নেই। অনেকটা রাস্তা চলে এসেছি, চাকদায় পৌঁছে গেছি, তাও একটাও সিট খালি হয়নি। দেখো আর যত শিয়ালদার দিকে যাচ্ছে তত মানে ভিড় হচ্ছে, কি বলবো তোমাদের। এই দেখো কত লোক, আর মানে এত সকালবেলা এত লোক হয় কি বলবো। আর ট্রেনে সত্যি এখন প্রচুর ভিড় হয়। আর এই যে তোমাদের দাদা ভাই এখানে, আমরা সব জ্বলতে জ্বলতে যাচ্ছি, সিট পাইনি। এইখানে বোন আর মা বসার জন্য, তাও সেরকম ভাবে বসতে এতক্ষণ ঘুমালে আমার ঘুম পাচ্ছে। উলি বাবা, উলি বাবা। আর আমরা শিয়ালদা যাইনি, আমরা নেমেছি দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে তারপর আমরা মেট্রোয় করে যাব, কারণ যেখানে যাচ্ছি ওখান থেকে মেট্রোয় করে গেলে পরে অনেকটা সুবিধা হয়, মানে বেশিটা হাঁটতে হয় না, সামান্য একটু হেঁটে যেতে হয়। আর এই যে আমরা মেট্রোর টিকিট নিয়ে নিয়েছি, তারপরে টিকিটটা নিচে নেমে গেলাম, চলে গেলাম উপরের দিকে। তাহলে চলো উপরে গিয়ে মেট্রোয় উঠি, তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমরা উপরে উঠে দেখি সঙ্গে সঙ্গে মানে মেট্রো পেয়ে গেছি। আমরা দেখি স্টেশনে দাঁড়িয়ে আছে, মানে আমরা ঢুকেছি তখনই ছেড়ে দিয়েছে, মানে যে কোম্পানিটা খুব ভালো। আর এখানে দেখো আমরা 4 জনা 4টা টিকিট কেটে নিয়েছিলাম। আর এই দেখো মেট্রোর টিকিটগুলো কেমন হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছিল। আর এখানে আমার বোন ক্যামেরা করে দিচ্ছিল, তোমাদের দাদাই বলছিল দেখো আমাদেরকে একটা ডলারও দিয়েছে। বাব্বা কত মানে কপাল আমাদের। আর এখানে দেখো অনেকটা রাস্তা চলে এসেছি আমরা। আর মেট্রোর ভিতরে থাকলে না আমার খুব অসুবিধা হয়, কারণ আমি একদম আটকা জায়গায় থাকতে পারি না, আমার মেট্রো উঠলে খুব প্রবলেম হয়ে যায়। আর এখান থেকে মাম্মা একটা, ওর দাদাই একটা, মানে আমার দাদাইয়ের মতন একটা দাদাই পেয়ে গেছে, খেলা করছিল। যে মাম্মা খুব রেগে গেছে, দেখো কেমন করে মুখ ধরছে। এখন ওর পাপার কোলে যাবে, কিন্তু ওর পাপার কোলে গেলে আবার থাকতে চায় না। আমরা পৌঁছে গেছি আমাদের স্টেশনে, মানে আমরা যেখান থেকে যাবো। আমরা নেমেছি রবীন্দ্র সদনে, তারপর আমরা চলে যাচ্ছি উপরের দিকে। আর এই দেখো মেট্রোটা, এই দেখো কত ভিড় এখানে। আর এই যে মেট্রোটা, এক্ষুনি মেট্রোটা ছেড়ে দেবে, আর বেশিক্ষণ দাঁড়ায় না, মানে পুরো টাইম দেখে 30 সেকেন্ড সব স্টেশনে, তার বেশি দাঁড়ায় না। আর এখন আমরা চলে যাব বাইরের দিকে, তাহলে চলো। দাও বাবা, অনেক বাপে এক মিনিটে দুজন দুটো এক করেছে, এটা করেছে। কি করে সিঁড়ি নেই? এবার লিফটে উঠতেই হবে। না না আমি সিঁড়ি যাবো, সিঁড়ি আছে। না লিফটে উঠতেই হবে। কি গো সিঁড়ি নেই?
বানাচ্ছো বানাচ্ছো ভিডিও বানাচ্ছো দেখা তোমার দাদাও বলছে তুমি চলন্ত সিঁড়িতে উঠেছো, একবার ভিডিও করে দেখাও। কারণ আমি না চলন্ত সিঁড়িতে উঠতে খুবই ভয় পাই। দেখো ওই লোকটা জুতো পরিষ্কার করছিলাম না, আমি এবার সেটা আঙুল দিয়ে দেখাচ্ছি। তাহলে চলো ভিডিওটা এর থেকে বেশি বড় করবো না, আজকের মতো টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমরা কলকাতায় কিসের জন্য গেছিলাম সেটা নেক্সট ভিডিওতে দেব। তাহলে আজকের মতো টাটা বাই বাই।